হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মধু আনতে বাঘের মুখে গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, মধু আনতে বাঘের মুখে গল্পটি কার লেখা? গল্পটি শিবশঙ্কর মিত্রের লেখা। একের দাগে কী আছে দেখো, জেনে নিয়ে করো। একের দাগে কী আছে দেখো, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায়? মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর কী হবে দেখো, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। দুইয়ের দিকে কী আছে দেখো, সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। উত্তর কী হবে দেখো, দেখো, সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে সেগুলি হলো ইচ্ছামতি, মাতলা, গোসাবা, বিদ্যাধরী, কালিন্দী, ঠাকুরাইন, রায়মঙ্গল, পিয়ালি, হাড়িভাঙা, বরতলা ইত্যাদি। তিনের দাগে কী আছে দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত? তা মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর কী হবে দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে অবস্থিত। চারের দাগে কী আছে দেখো, ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। উত্তর কী হবে দেখো, ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলি হলো: 1. ম্যানগ্রোভ বনাঞ্চলে উদ্ভিদদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 2 কি লিখেছি দেখো, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদেরা চিরহরিত হয়। 3 কি লিখেছি দেখো, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য হলো সবচেয়ে বড় বদ্বীপ। 2 দাগে কী আছে দেখো, গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলি রয়েছে সেগুলো তোমাদের বইয়ের থেকেই শব্দ নিয়ে লিখতে হবে। উত্তর কী হবে দেখো, ড্যাশ মধু কাটতে গিয়েছিল। উত্তর কী হবে, সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। তারপরে কী হবে দেখো, ধনাই, আরজান আর কাফিল। তারপরে আছে মধু কাটতে ড্যাশ ড্যাশ চাই। উত্তর কী হবে, মধু কাটতে 3 জন লোক চাই। তারপরে কী আছে দেখো, 3 জনের কাজ হলো ড্যাশ। অনেকগুলো এখানে দিয়েছে, এখানে তোমাদেরকে সাজিয়ে নিজের মতো করে লিখতে হবে। আমি কি লিখেছি দেখো, কাস্তে দিয়ে চাক কাটা, মশালের ধোয়া দিয়ে মৌমাছি তাড়ানো, ধামা নিয়ে দাঁড়ানো। তারপরে কি আছে দেখো, বাঘ ড্যাশকে আক্রমণ করেছিল। উত্তর কী হবে, ধনাইকে। কিন্তু সে নিজেই ড্যাশ ড্যাশ শীষের ভেতর। উত্তর কী হবে দেখো, কিন্তু সে নিজেই উল্টে পড়ল শীষের ভেতর। তারপরে কি আছে দেখো, ড্যাশ কলস ড্যাশ মাথার ওপর। উত্তর কী হবে, মধুর কলস পড়লো মাথার ওপর। তারপরে কি আছে দেখো, ড্যাশ সারা মুখে ড্যাশ ড্যাশ ছিটকে পড়লো। উত্তর কী হবে, বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়লো। 3 কি আছে দেখো, এদের মধ্যে যে যে কাজটা করতো, মানে ধনাই কী কাজ করতো, আরজান কী কাজ করতো, কফিল কী কাজ করতো, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। ধনার কাজ কি লিখেছি দেখো, চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আরজান কী করতো দেখো, লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়। কফিল কী করতো দেখো, একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি ধামাতেই পড়ে। 4 দাগে কী আছে দেখো, অর্থ লেখো। প্রথমে কী আছে, ধামা। ধামা দিয়ে কী হবে দেখো, শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি। তারপরে কী আছে, গোয়ার তুমি। গোয়ার তুমি দিয়ে কী হবে দেখো, খুব জেদি। তারপরে কী আছে দেখো, চট। চট দিয়ে কী হবে দেখো, পাটের সুতো দিয়ে তৈরি মোটা বড় থলে। তারপরে কী আছে, হাজির। হাজির দিয়ে কী হবে, উপস্থিত। তারপরে কী আছে, ঝিরঝির। ঝিরঝির দিয়ে কী হবে, গুড়ি গুড়ি। 5 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, নাস্তা। নাস্তা দিয়ে কী হবে দেখো, সকালে প্রতিদিন পেট ভরে নাস্তা করতে হয়। তারপরে কী আছে, মৌচাক। মৌচাক দিয়ে কী লিখেছি দেখো, মৌচাক থেকে আমরা মধু ও মোম পাই। তারপরে কী আছে দেখো, রং। রং দিয়ে কী লিখেছি দেখো, রামধনুর 7টি রং একসাথে অপরূপ সুন্দর। তারপরে কী আছে, স্ফূর্তি। স্ফূর্তি দিয়ে কী লিখেছি দেখো, প্রতি বছর পিকনিকে গিয়ে আমরা খুব স্ফূর্তি করি। তারপরে কী আছে দেখো, কলস। কলস দিয়ে কী হবে দেখো, গরমকালে মাটির কলসির জল খেতে খুব ভালো লাগে। 6 দাগে কী আছে দেখো, কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। দেখো, এখানে তোমাদের শব্দঝুড়ি দিয়ে দিয়েছে। এখানে শব্দগুলো কোনটা কোন ধরনের শব্দ সেগুলো তোমাদেরকে এই বক্সের মধ্যে লিখতে হবে। বিশেষত কী হবে দেখো, ডাঙা, শক্তি, পথ, সকাল, বিশ্বাস। বিশেষণে কী হবে দেখো, ভুল, গোয়ার, গভীর, সরু, ছোট, এক। সর্বনামে কী হবে দেখো, তার, সে, ওদের, ও। অব্যয়ে কী হবে দেখো, আর, কিন্তু, বেজায়। ক্রিয়াতে কী হবে দেখো, কাটে, বোঝাই, তাড়ায়, চিৎকার, মরাল নিয়েছে।
সাথের দাগে কী আছে দেখো, নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে দেখো, কাঁচা। কাঁচার উল্টো কী হবে? পাকা। ভর্তির উল্টো কী হবে? খালি। তীক্ষ্ণর উল্টো কী হবে? ভোঁতা। দীর্ঘর উল্টো কী হবে? সংক্ষিপ্ত। বোঝার উল্টো কী হবে? খালি। আটের দাগে কী আছে দেখো, সমার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে? মৌমাছি। মৌমাছি দিয়ে কী হবে দেখো? অলি, ভ্রমর। বাঘ দিয়ে কী হবে দেখো? ব্যাঘ্র, শার্দুল। ফুল দিয়ে কী হবে দেখো? সুমন, পুষ্প, কুসুম। বন দিয়ে কী হবে দেখো? অরণ্য, কানন, জঙ্গল। মাটি দিয়ে কী হবে দেখো? মৃত্তিকা, ভূমি, ভূ। নয়ের দাগে কী আছে দেখো, নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া হয়েছে। আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে? এখানে যেই পশু পাখির নামগুলো দিয়ে দিয়েছে সেগুলোর থেকে তোমাদের সেই সব পশু পাখির নামগুলোকে দাগাতে হবে যাদেরকে আমরা সুন্দরবনে দেখতে পাই। দেখো আমি পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি। উত্তরগুলো কী হবে দেখো? কুমির, হরিণ, হাতি, কচ্ছপ, শিয়াল, কাকড়া, বাদর, সাপ, সজারু, শূকর, রয়্যাল বেঙ্গল টাইগার। 10-এর 1-এর দাগে কী আছে দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? উত্তর কী হবে দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে। 10-এর 2-এর দাগে কী আছে দেখো, সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো। উত্তর কী হবে দেখো, সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ হলো: 1. প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ও সংরক্ষিত অবস্থায় টিকে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্যের অনন্য দৃষ্টান্ত হলো সুন্দরবন। আর 2-এ কি লিখেছি দেখো, বিরল জীব বৈচিত্র্য, বিচিত্র গাছগাছালি, নৈসর্গিক দৃশ্যাবলী, নদী, খাড়ি, জলপথ, সর্বোপরি রাজকীয় বাংলার বাঘ সুন্দরবনের ঐতিহ্য। 10-এর 3-এর দাগে কী আছে দেখো, কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? উত্তর কী হবে দেখো, সাধারণত মৌচাক দেখা যায় খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে। 11-এর দাগে কী আছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে কী আছে, কস্তম্ভে দেখো মধু। মধুর সাথে কী হবে? মৌচাক। নাস্তার সাথে কী হবে? জলখাবার। কাস্তের সাথে কী হবে? কাটারি। ডিঙির সাথে কী হবে? ছোট নৌকো। শীষের সাথে কী হবে? ছোট সরু খাদ। সাঁকোর সাথে কী হবে? সেতু। 12-এর দাগে কী আছে দেখো, গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। অর্থাৎ এখানে যে ঘটনাগুলো দিয়েছে সেগুলো কোনটা প্রথমে কোনটা দ্বিতীয়তে সেগুলো তোমাদেরকে নাম্বারিং করতে হবে। দেখো 12-এর 1-এর দাগে কী আছে, মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে, এটা হচ্ছে 3 নম্বর। 12-2-এর দাগে কী আছে দেখো, আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে, এটা হবে 4 নম্বর। 12-3-এর দাগে কী আছে দেখো, পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো, এটা হচ্ছে 1 নম্বর। 12-এর 4-এর দাগে কী আছে দেখো, কয়েকটি মৌমাছি ওদের দিকে তাড়া করলো, এটা হচ্ছে 5 নম্বর। 12-এর 5-এর দাগে কী আছে দেখো, ডিঙি করে অনেক দূর বনের ভেতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে, এটা হচ্ছে 2 নম্বর। 13-এর 1-এর দাগে কী আছে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় হলো সুন্দরবন। 13-2-এর দাগে কী আছে দেখো, কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান? তার লেখা সুন্দরবন বইটির জন্য ভারত সরকার 1962 সালে তাকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। 13-3-এর দাগে কী আছে দেখো, সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা দুটি বইয়ের নাম হলো বনবিবি, সুন্দরবনের আরজান সর্দার, যা সুন্দরবনকে নিয়ে লেখা। 14-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 14-এর 1-এর দাগে কী আছে দেখো, বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল, হলদে রং ফুলগুলির, সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে, ঝিরঝিরে বসন্তের হাওয়া বইছে। 14-2-এর দাগে কী আছে দেখো, যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে, জিনিসপত্রই বা কী কী নিয়ে যাবে? উত্তর কী হবে দেখো, যদি আমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তবে আমি সাথে আমার দাদা প্রদীপ ও আমার প্রিয় বন্ধু জয়কে নেব। তারপরের উত্তরটা কী আছে দেখো, সাথে নেব মোটা চটের বস্তা, কাস্তে, কাটা বাঁশ, মশাল, কলসি, ধামা ইত্যাদি। 14-3-এর দাগে কী আছে দেখো, বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর কী হবে দেখো, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 14-4-এর দাগে কী আছে দেখো, বাঘাযতীন নামে কে পরিচিত? উত্তর কী হবে দেখো, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত।
14 দাগে কী আছে দেখো, সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এই বিষয়ে 5টি বাক্য লেখো। উত্তর কী হবে দেখো, ডিঙি বা নৌকো করে নদীতে করে সুন্দরবনে যাওয়ার জন্য কুমির আক্রমণ করতে পারে। 2 কি লিখেছি দেখো, সুন্দরবনে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার নদীর পাড়ে ও বনে আক্রমণ করতে পারে। 3 কি লিখেছি দেখো, চাক কাটার সঠিক নিয়ম না জানলে লক্ষ লক্ষ মৌমাছির কামড় খেতে হতে পারে। 4 কি লিখেছি দেখো, মধুর চাক খুঁজতে খুঁজতে বনে পথ হারিয়ে যেতে পারে। 5 কি লিখেছি দেখো, সুন্দরবনে বিষাক্ত সাপ কামড়াতে পারে বা অন্যান্য হিংস্র জীবজন্তু আক্রমণ করতে পারে। 14 দাগে কী আছে দেখো, ধনাই কিসের মন্ত্র জানে। উত্তর কী হবে দেখো, ধনাই জানে যে মৌচাক ভাঙার সময় কিভাবে মৌমাছিদের ভুল পথে চালিত করতে হয়, অর্থাৎ চাক ভাঙার মন্ত্র সে জানে। 14 দাগে কী আছে দেখো, গরান গাছের ফুল দেখতে কেমন। উত্তর কী হবে দেখো, গরান গাছের ফুল দেখতে সাধারণত খুবই সুন্দর, ছোট ছোট হলুদ রঙের ফুল, মিষ্টি সুগন্ধে ভরা। 14 দাগে কী আছে দেখো, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল। উত্তর কী হবে দেখো, ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। 14 দাগে কী আছে দেখো, টিকা লেখো। প্রথমে কী আছে, ট্যাগ। ট্যাগ দিয়ে কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে ট্যাগ শব্দটি আমরা পাই। দুটো ছোট নদী মেশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাগ নামে পরিচিত। এই ট্যাগের সামনে যে গরান গাছ ছিল সেই গাছেই মধুর চাক দেখে ধনাই বাকি দুজনকে চিৎকার করে তা বলেছিল। তারপরে কি আছে, শীষে। শীষে দিয়ে টিকা কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে সুন্দরবন অঞ্চলে শীষের উল্লেখ পাওয়া যায়। শীষে শব্দের অর্থ হলো ছোট সরু খাদ, যা 3-4 হাত চওড়া হয়। 14 দাগে কী আছে দেখো, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী। উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। 11 দাগে কী আছে দেখো, কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল। উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার অবকাশ পায়নি ধনাই। বিকট হুঙ্কার করে বাঘ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। 11 দাগে কী আছে দেখো, বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে। উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিলেও সে গিয়ে পড়ল তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল, কিন্তু ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেল দুর্দান্ত বেগে। এভাবে মাথায় আঘাত খেয়ে বাঘটি উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভেতর। 13 দাগে কী আছে দেখো, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। উত্তর কী হবে দেখো, শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই এর ওপর বাঘটা লক্ষ্য করে হুঙ্কার দিয়ে ঝাঁপ দেওয়ার সময় ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা তবলা গাছটিতে ঠোক্কর খেল দুর্দান্ত বেগে, কিন্তু ধনাইকে বাঘের লেজের বাড়ি খেতে হলো। লেজের বাড়ি খেয়ে ধনাইয়ের মাথার মধুর কলস ভেঙে পড়ায়, বাঘের সারা মুখে নাকে চোখে মধু ছিটকে পড়ায় ও বাঘটি শীষের মধ্যে পড়ায় ধনাই বাঘের হাত থেকে সেবারে বেঁচে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।